বিশেষ করে 2008 সাল থেকে শুরু করে আজকে লেডি প্রধানমন্ত্রী পরাজিত শক্তি বাংলাদেশ থেকে যারা বাইরে গিয়েছেন, তারা 17 বছর পর্যন্ত পদে পদে এই দেশকে ইসলাম শূন্য করার জন্য, এই দেশের মুসলমান শূন্য করার জন্য, এই দেশের ইসলামিক তাহাজিব তামাদ্দুনকে মুঠে ফেলার জন্য 17 বছর পর্যন্ত চেষ্টা করেছেন। আরবিদের মধ্যে যে সমস্ত মুসলমান অফিসার ছিলেন, ভারত বিরোধী যে সমস্ত মুসলমান অফিসার ছিলেন, মুসলিমদের দরদি যে সমস্ত মুসলমান অফিসার ছিলেন, নাস্তিকা মুরতাদদের বিরুদ্ধে তাদেরকে এক রাত্রে পিলখানায় হত্যা করে দেওয়া হয়েছে। বাংলাদেশের ইসলামকে মুছে ফেলার জন্য আমরা নবীর রক্ষার্থে শাপলা চত্বরে গিয়েছিলাম। আলেম ওলামায়ে কেরাম আল্লাহর ওলিদের বুকের উপরে 1,54,000 গুলি চালানো হয়েছে। দেশ মুসলমানের দেশ, এই দেশ থেকে ইসলামকে মুছে ফেলার জন্য ভারত টার্গেট করে হাসিনাকে এখানে বসায় ছিল। এই দেশ থেকে ইসলামকে মুছে ফেলার জন্য আমরা 17 বছর পর্যন্ত রক্ত দিয়েছি, নির্যাতিত হয়েছি। তবে আজকে বাংলাদেশের বড় বড় লিডারদেরকে বলতে চাই, তোমরাও নির্যাতিত হয়েছ, তোমাদের অনেকে গুম হয়েছে। বিএনপিকে বলবো, জামাতকে বলবো, তোমাদের অনেককে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, অনেককে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে, অনেক নির্যাতিত তোমরা হয়েছ। হাজার হাজার মামলা তোমাদের বিরুদ্ধে হয়েছে, লক্ষ লক্ষ তোমাদের আসামি হয়েছে, হাজার হাজার কর্মী তোমাদের জেলখানার ভিতরে হাজার হাজার পঙ্গু হয়েছে। কিন্তু বুকে হাত রেখে তোমরা বলো, তোমাদের 17 বছরের যত নির্যাতন সবগুলোকে একত্রিত করলে আমার শাপলা চত্বরে এক রাত্রে সমান হবে না। শাপলা চত্বরে যে রক্ত আমরা দিয়েছি, সেই রক্তের সমান তোমাদের 17 বছরের নির্যাতনে হবে না। আহমদ মাদানী হাতুড়ির নিচে ছিল কাপনের কাপড়, সেখান থেকে টান্না ফের করে কাপনের কাপড় উপরের দিকে উত্তোলন করে ডাক দিয়ে বলছেন, এই ইংরেজের বাচ্চা বিচারক, ভালো করে শুনে রাখ, আমি তোর কাঠগড়ায় কাপড়ের কাপড় নিয়ে এসে দাঁড়িয়েছি। তার কারণ হলো তুই আমাকে শুনিতে চড়াইতে পারস, ফাঁসির আদেশ দিতে পারস, যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারস। আমাকে যেন লাহোরের লোকজন দাফন করার জন্য কাপড়ের প্রয়োজন নাই, 5 টাকা খরচ যেন না হয়, এই জন্য কাপড়ের কাপড় নিয়ে এখানে এসে দাঁড়িয়েছি। আমাকে যদি ফাঁসির মঞ্চে যাইতে হয়, ফাঁসির আদেশ দেয়, ফাঁসির মঞ্চে যায় বলবো ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া হারাম। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি করাচিতে বক্তব্য রাখবেন। 10 লক্ষ মানুষ চতুর্দিকে জমায়েত হয়েছে। ইংরেজ 144 ধারা জারি করে দিয়েছেন, জারি করে মাইকে এলান করতেছে আজকের সমাবেশ মুলতবি করা হলো। 144 ধারা জারি করা হয়েছে, যদি কোনো ব্যক্তি সমাবেশ চালাইতে চায়, যিনি আজকের সমাবেশের সভাপতিত্ব করবে আর যিনি পরিচালনা করবে, দুজনকে দেখা মাত্র গুলি। এই কথা যখন এলান করতেছেন, হুসাইন আহমদ মাদানী লোকজনকে ফাঁক করে হাত দিয়ে যে স্টেজে উঠে আস্তিনের বোতাম টান দিয়া খুলে বুকটাকে ফাঁক করে বুক টান করে দাঁড়ায় বলছেন, আমি আজকের এই মাহফিলের সভাপতি, আমি ঘোষক। চতুর্দিক থেকে গুলির মহর্মুখর আওয়াজ হচ্ছে, একটা গুলিও হুসাইন আহমদ মাদানীর গায়ে লাগে নাই। হুসাইন আহমদ মাদানী স্টেজে দাঁড়ায় আছেন। ওলামায়ে কেরাম, মুসলিম জনতাকে বলতে চাই, আমি দেখেন সব দিয়ে পরে রাখছি, আমার সব দিয়ার বোতামও আমি লাগাইনি, হুজুরে পরে রাখছি, হুজুরের বোতামও লাগাইনি। আমরা হুসাইন আহমদ মাদানী ওই করাচি বংশে দাঁড়ায়া ইংরেজের গুলির সামনে আস্তিনের বোতাম খুলে দিয়ে বুক টান করে দাঁড়িয়েছিলেন। এরপর থেকে মৌলবীরা সদিয়ার বোতাম লাগায় না। এই কোটটাকে আমাদের দেশের লোকজন বলছেন মুজিব কোট। এটা মুজিব কোট নয়, এটা ওলামা কোট। ওলামা কোট। এখন যদি কেউ কথা না বলে মনে করবেন কাওয়া কাদের বলেন ওলামা কোট। ইতিহাস ভালো করে শোনেন। শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি দরবারে শেখ মুজিব বারবার আসা যাওয়া করতেন। একই জায়গায় দুজনের বাড়ি। শামসুল হক ফরিদপুরি শেখ মুজিবকে তুই বলে জবান করতেন। তখন একবার গেছেন, চাইয়া তারপরে খুব সুন্দর পাঞ্জাবির উপরে উনি সব দিয়ে পরে রাখছেন। শেখ মুজিব বলতে হুজুর এই কুটটা আপনারা খুব মানাইছে। সাথে সাথে শামসুল হক ফরিদপুরি নিজের গায়ের কুটটা খুলে শেখ মুজিবরে পরায় বলছেন, দাঁড়া দেখি। কারো সে উনি বলতেছেন তোরেও খুব মানাইছে। ওই কোট শেখ মুজিবকে পরাইয়া দিয়েছিলেন। এটা হলো ওলামা কোট। সেই কোটের বোতাম হুসাইন আহমদ মাদানী লাগাই নাই। যদি হুসাইন আহমদ মাদানী যুদ্ধ জাহাদ না করতেন, তাইলে দেশ স্বাধীন হতো না।
আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, 1947 সনে ইংরেজ বিদায় হওয়ার পরে দেশ যখন স্বাধীন হয়েছে, দুইটা ভাগ হয়েছে, একটা হলো হিন্দুস্তান, আরেকটা হলো পাকিস্তান। আমরা বাংলা ভাষায় কথা বলি, আপনাদের পাশে আসাম বাংলা ভাষায় কথা বলে, আমার ব্রাহ্মণবাড়িয়ার পাশে ত্রিপুরা আগরতলা বাংলা ভাষায় কথা বলে, আমার কলিকাতার আমার যে শহর খুলনার পাশে কলিকাতা তারাও বাংলা ভাষায় কথা বলে। কিন্তু তারা হিন্দুস্তানে পড়েছেন, আমরা পড়েছি পাকিস্তানে, আমরা পূর্ব পাকিস্তান ছিলাম। এবার আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আমরা হিন্দুস্তানের অংশ না হয়ে পাকিস্তানের অংশ কেন হলাম? এই প্রশ্নের জবাব দিবেন, আমার আলোচনা শেষ। এপার বাংলা ওপার বাংলা তসলিমা নাসরিন আমাদের ত্রিপুরা বাংলা, আমাদের আসামও বাংলা, আমাদের মণিপুরও বাংলা। দিনাজপুর জেলাটা দুইটা ভাগ হয়েছে, অর্ধেক পড়ছে বাংলাদেশে, অর্ধেক পড়ছে হিন্দুস্তানে, সেটাও বাংলা। কলিকাতাও বাংলা, আগরতলাও বাংলা। তারা কিন্তু হিন্দুস্তানের অংশ, আমরা কেন মধ্যখান দিয়ে পাকিস্তানের অংশ হলাম? আমাদের এবারে মুসলমান বেশি ছিল, প্রত্যেকটা মুসলমানের সন্তানের জানতে হবে কেন হলাম, বলে আমাদের বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ, আমরা মুসলমান, এই জন্য পাকিস্তানের অংশ হয়েছিলাম। এই জন্য আমরা মুসলমান, কথা আসতে করে আমরা মুসলমান হওয়ার কারণে আমরা হিন্দুস্তানের অংশ হয় নাই, পাকিস্তানের অংশ হয়েছিলাম। ঠিক কিনা বলেন? পশ্চিম পাকিস্তানিরা যখন আমাদের উপর নির্যাতন করেছে, আমাদের সম্পদ লুণ্ঠন করেছে, আমাদের অধিকারের মধ্যে হস্তক্ষেপ করেছে, 7.5 কোটি বাঙালি অস্ত্র ধারণ করে পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করে, মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। দেশ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে কোন ব্যক্তি বা কোন দলের ক্রেডিট নয়, 7.5 কোটি বাঙালির ক্রেডিট। আমার এই কথাটা যদি কেউ জবাব না দেয়, সে কবতা ধরে কোন ব্যক্তির ক্রেডিট নয়, কোন দলের ক্রেডিট নয়, 7.5 কোটি বাঙালির ক্রেডিট। আমরা পূর্ব পাকিস্তান হয়েছি, পাকিস্তানের অংশ। এই জন্য মাত্র 9 মাস যুদ্ধ করে দেশ স্বাধীন। এবার জিজ্ঞেস করতে চাই, কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করে 70 বছর স্বাধীন হইতে, আসাম আপনাদের পাশে স্বাধীনতা যুদ্ধ করতেছে 40 বছর, স্বাধীনতা অর্জন করতে পারে নাই। ত্রিপুরা 40 বছর যাবৎ যুদ্ধ করতেছে, মণিপুরা 40 বছর যাবৎ যুদ্ধ করতেছে, তারা স্বাধীন হতে পারে নাই। আমরা 9 মাসে স্বাধীন হয়েছি। আজকে মুক্তিযুদ্ধ যারা করেছে তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, যদি মুসলমান হিসাবে পাকিস্তান না হতাম, আমরাও স্বাধীনতা অর্জন করতে পারতাম না। হিন্দুস্তানের অংশ 70 বছর লড়াই করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। তাই আমাদের স্বাধীনতার মূল কারণ হলো আমরা মুসলমান। করে বলতে হবে আমরা মুসলমান, বলেন আমরা মুসলমান, আমরা মুসলমান, এই জন্য আমরা স্বাধীন। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? এই দেশটা যখন স্বাধীন হয়েছে তখন থেকে শুরু হয়েছে এই দেশ থেকে ইসলামকে মুছে ফেলার ষড়যন্ত্র। ইসলামকে মুছে ফেলার ষড়যন্ত্র শুরু হয়েছে, ষড়যন্ত্র চলেছে 54 বছর পর্যন্ত। বিভিন্ন ভাবে এই দেশ থেকে ইসলামকে মুছে ফেলার ষড়যন্ত্র শুরু হয়েছে। বিশেষ